আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে শেয়ার করব 1 পাউন্ড ওজনের ভ্যানিলা কেকের রেসিপি। খুব সহজভাবে আজকের এই পাউন্ড কেকটা চুলায় তৈরি করে দেখাবো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন। প্রথমে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়েছি। লো স্পিডে 1 মিনিট বিট করে নিব। এরপর এখানে হাফ কাপ চিনি অল্প অল্প মিশিয়ে হাই স্পিডে বিট করতে থাকব যতক্ষণ না পর্যন্ত চিনি মেল্ট হচ্ছে। চিনি দিয়ে বিট করার পর চিনি মেল্ট হয়েছে কিনা সেটা বোঝার সুবিধার্থে একটা আঙ্গুল ডুবিয়ে দেখে নেওয়া যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে তেল। অল্প অল্প তেল দিয়ে আবার বিট করে নেব। প্রতিটি উপকরণ অবশ্যই মেজারমেন্ট কাপে মেপে নিতে হবে। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য একটি চালনি নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা ও হাফ চা চামচ বেকিং পাউডার। এবার খুব ভালোভাবে চেলে নিব। মেজারমেন্ট কাপ দিয়ে ময়দা মাপার সময় ময়দার পরিমাণ কাপের সমান করে নিতে হবে, বেশি উঁচু করে নেওয়া যাবে না। এরপর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। এবার লো স্পিডে শুকনো উপকরণগুলো ভালোভাবে বিট করে নেব। আপনারা চাইলে বিটার ছাড়াও শুকনো উপকরণগুলো স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিতে পারেন। একটি 6 ইঞ্চির মোল্ডে বেকিং পেপার দিয়ে নিয়েছি, আপনারা চাইলে সাদা কাগজও ব্যবহার করতে পারেন। এবার কেকের ব্যাটারটি একটু উপর থেকে ঢেলে নেব যাতে এয়ার বাবল বের হয়ে যায়। এবার অল্প পরিমাণে টুটি ফুটি উপর দিয়ে দিব। মোল্ডটি ড্যাপ করে নিচ্ছি। একটি পাতিল কেক বসানোর আগে 10 মিনিট খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে এর উপর কেকের মোল্ডটি বসিয়ে ঢাকনার সাহায্যে ঢেকে দিব। পাতিলের ভেতর থেকে বাতাস বের না হওয়ার জন্য একটি শিল দিয়ে চাপ দিয়ে দিব। প্রথম 10 মিনিট চুলার আঁচ হাই হিটে রাখব। এর পরের 20 মিনিট লো হিটে রেখে কেকটি বেক করে নিব। 30 মিনিট অপেক্ষার পর দেখব কেকটি হয়েছে কিনা। হ্যাঁ, দেখুন কেকটি কত সুন্দর করে ফুলেছে। আমি চিনির সাথে পানি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। সুগার সিরাপ কেক গরম থাকা অবস্থায় কেকের উপর ব্রাশ করে নিয়েছি। এবার কেকটি মোল্ড আউট করব। পেছনের বেকিং পেপারটি উঠিয়ে নিচ্ছি। আমি এখন কেকটি আপনাদেরকে কেটে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। কেক সব সময় রুম টেম্পারেচারে আসলে তারপর কাটতে হয়। আমার কেকটি এখানে হালকা গরম রয়েছে, তাই কাটার সময় একটু ভেঙে গিয়েছে। দেখুন আমার কেকটি কতটা সফট হয়েছে। আপনারাও চাইলে চুলায় খুব কম খরচে এবং খুব সহজে এরকম একটি পাউন্ড কেক তৈরি করে নিতে পারেন।